বাদশা বেগমকে বলছে, তাই নিয়ত করে কাল ফজরে কে আসে প্রথম শেষে যাই ফিরে। আর 40টা দিন কেটে যাবার পর 40টা দিন কারেও যদি পাই, সেই তো হবে আমার জামাই, সেই তো হবে আমার জামাই। দেখবেন আল্লাহর সঙ্গে যার সম্পর্ক হয়ে গেছে সে সবার প্রথমে মসজিদে যাবে এবং নামাজের সে খেয়াল, নামাজ যখন পড়বে নামাজের মধ্যে ডুবে যাবে। সে দেখবে না কম মিনিট হলো, 2 মিনিট হলো কি 3 মিনিট হলো, কি আমার পেছনে কে ঘুষঘুষ করছে, তাই না? সে হলো পাক্কা নামাজি। তাই বাদশা নিয়ত করছে যে আমি দেখবো সবার প্রথমে কে মসজিদে যায় আর সবার শেষে কে মসজিদ থেকে বার হয়, ওই ছেলেকেই আমি জামাই করব। নিয়ত পাক্কা, ওয়াদা করে বিবির সঙ্গে। আর সেই দিনই সাথে একটা চোর চুরি করতে এসছে বাদশার দরবারে। বাদশার দরবারে এসে দেখছে শালা বাদশা আর রানী এরা দুজনেই জেগে আছে, কথা বলছে। চোর চিন্তা করছে যতক্ষণ না ঘুমাই কি করে চুরি করব, আর চুরি করলে কত টাকার ই করবে, 1 লাখ 2 লাখ। আর চোর কান লাগিয়ে শুনছে বাদশা বলছে যে প্রথমে নামাজে যাবে মসজিদে আর শেষে বেরোবে তাকে জামাই করব। এই কথা চোর শুনে নেয়। চোর খুব খুশি, বলে আরে শালা চুরি করার দরকার কি আছে, যদি কোনোভাবে ইনশাআল্লাহ যদি 40টা দিন কাটাতে পারি। বাদশার একমাত্র জামাই, বাদশার অতি সুন্দরী মেয়ে, সে আমার বিবি, আমি জামাই, এই পুরো রাজত্ব আমার, এর থেকে আর কি ব্যাপার আছে, আর 40টা দিন কাটাতে পারবো না। আর বাদশা বলেছে ফজরের নামাজটা, তাই কি ঘটনা ঘটে দেখেন। আর চুরি করতে গিয়ে এক চোর এলো মহলে, তার ইচ্ছা বহুদিনের মক্কা গেছে আজ মিলে। আজ করবে কি সে চুরি, তাই ভাবে বাড়ি ফিরে। আজ করবে কি সে চুরি, তাই ভাবে দিলে দিলে। সে শুনতে পেল তখন কে যেন কথা বলে, সব কথাগুলো চোর শুনে নিল। চুরি না করে সে ফিরে গেল আর মনে মনে ভাবে 40টা দিন থাকবো অপেক্ষায়, এতে যদি বরাত খুলে যায়। 40টা দিন থাকবো অপেক্ষায়।